দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কিছুতেই দেব না। মা, বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে মিনা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা, বন্যা হবে? মা, আমার খুব ভয় করছে। আর দেখো বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদের ভাসিয়ে নেবে না তো? তুই ভয় পাস না রে মিনা, আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে। আর আমি তো তোর সাথেই আছি, আমাদের কিচ্ছু হবে না। চল, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি। এই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা উঠো, মা, ও মা, দেখো না আমাদের ঘরে কত পানি হয়েছে। হে আল্লাহ, তাই তো দেখছি। এবার কি হবে? এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? মিনা, এখানে বস, আমি বাইরে গিয়ে দেখে আসি। এই কথা বলে শেফা বাইরে চলে যায়। এ কি, বাইরে তো দেখছি অনেক পানি হয়েছে। বন্যা হয়েছে তো হয়েছে, পথ ঘাট সব ডুবিয়ে ফেলেছে। মা মিনা, এ বন্যায় অনেক পানি হয়েছে রে মা, গ্রামে পানিতে তলিয়ে গেছে। সে কি মা, তাহলে আমাদের কি হবে? এই পানি এভাবে বাড়লে তো আমরা পানিতে ডুবে মারা যাব মা। না রে মা, যেভাবে পানি বাড়ছে তাই আমাদের ঘরে থাকা একদম ঠিক হবে না। চল মিনা, আমরা ঘরের চালে আশ্রয় নেই। এ কথা বলে মা ও মিনা ঘরের চালে আশ্রয় নেয়। মা, আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম, কিন্তু খাবো কি মা? আমার তো খুব খিদে পেয়েছে। মা রে, এখন তো আমাদের কাছে খাবার মতো তেমন কিছু নেই, তবে কিছু শুকনো মুড়ি আছে। তুই এখন কষ্ট করে এগুলোই খেয়ে নে রে মা। ঠিক আছে মা, চলো তুমি আর আমি মিলে খাই। না রে মা, তুই খেয়ে নে, আমি এখন খাবো না, আমার খিদে পাইনি রে। না মা, আমি জানি তুমি কাল রাতেও কিচ্ছু খাওনি, তোমার খিদে পেয়েছে, তাই তুমি না খেলে আমিও খাবো না। মা রে, আমাদের কাছে যে খুব অল্প মুড়ি আছে, এগুলো দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে। তাই তুই এখন খেয়ে নে মা, পরে আমি খাবো। আচ্ছা ঠিক আছে মা। এভাবেই সেই দিন কেটে যায়। মা, ও মা, দেখো না এইদিকে একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে। মা চলো আমরা ওই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি। মা রে, এই বন্যায় তো সবারই আমাদের মতো অবস্থা, তাই আমরা খাবার কোথায় পাবো রে মা? তার চেয়ে বরং চল, এই নৌকা দিয়ে আমরা অন্য জায়গায় চলে যাই। এই কথা বলে মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে। মা, আজ 2 দিন যাবত নৌকায় ভাসছি, এখনো তো কোনো নিরাপদ জায়গা পেলাম না মা। আর এইদিকে আমার খিদে পেট চলে যাচ্ছে। তুমি একটা কিছু করো মা, একটা কিছু করো, আমি আর সহ্য করতে পারছি না। মা রে, আমি যে অসহায়, আমি এখন তোকে খাবার কোথা থেকে এনে দেব রে মা? আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা ঠিক করে দিবে। কাঁদিস না রে মা, আর কাঁদিস না, একটু ধৈর্য ধর। মা মিনা, দেখ, ওই তো দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে। চল মা, আমরা এখান থেকে সেখানে যাই, সেখানে গেলে কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। হ্যাঁ মা, চলো। মা, মা, দেখো না এই দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা, তবে চল মিনা, দেখি দ্বীপে গিয়ে কোনো খাবার পাই কিনা। মা, কোনো খাবার তো পেলাম না, আমি আর হাঁটতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে মা, আর সহ্য করতে পারছি না। আর একটু কষ্ট কর মা, আল্লাহ সব ব্যবস্থা করে দেবে, আর একটু ধৈর্য ধর। দুষ্টু তান্ত্রিক, তুই যাই
আমি তোকে আমার জাদুর কাঠি কিছুতেই দেব না। তুই এই জাদুর লাঠি নিয়ে সর্বশক্তিমান লাভ করতে চাস, কিন্তু তোর এই আশা কোনোদিন পূরণ হবে না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস, আমি যদি সর্বশক্তি না পাই, তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। এবার বল তুই কি করবি? তুই যা করার করে নে, আমি তোকে কিছুতেই জাদুর কাঠি দেব না। তোকে তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না। মা মা ওই দেখো, একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে, না হলে যে ওই দুষ্ট তান্ত্রিক পরীটাকে মেরে ফেলবে। মা হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের এই অসহায় পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি দেখছি কি করা যায়। যে করেই হোক পরীটাকে আমাদের বাঁচাতেই হবে। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো, কিন্তু সাবধান, এই দুষ্ট তান্ত্রিক তোমারও ক্ষতি করতে পারে। এরপর শেফালি পরীটাকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাঠি দিয়ে আগুনে ফেলে দেয়। আ আ আমার সারা শরীর জ্বলে গেল, আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচা। আমি আর এসব করব না, আমি কথা দিচ্ছি আমি আর কখনো এমন করব না, আর কখনো কারো ক্ষতি করব না। আমাকে বাঁচা, আমাকে ক্ষমা করে দে। আ দুষ্ট তান্ত্রিক, তুই এই পরীকে মারতে চেয়েছিস, এখন দেখ কেমন লাগে। মনে রাখবি, অন্যর জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এখন নিজেই মৃত্যুর যন্ত্রণা ভোগ কর। এরপর শেফালি পরীর কাছে যায় এবং তার বাঁধন খুলে দিয়ে পরীকে মুক্ত করে দেয়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে, তাহলে আজ অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছো? এরপর শেফালি তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে। তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের উপকার করতে চাই। তোমাদের একটা জাদুর তরমুজ বাড়ি দিচ্ছি, সেখানে তোমাদের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবে। তরমুজ বাড়িতে তোমাদের কোনো অভাব হবে না। এরপর পরি তার জাদুর কাঠি দিয়ে তাদের একটা তরমুজ বাড়ি উপহার দেয়। অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমরা কোনোদিন ভুলবো না। তুমি আমাদের বিপদে অনেক বড় উপকার করলে গো। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়ে অনেক উপকার করেছো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। মা, আমরা এখন যা ইচ্ছে তাই খেতে পারবো, আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? আমাদের আর পথে পথে ঘুরতে হবে না। হ্যাঁ রে মা, আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন, তাই পরীর মাধ্যমে আমাদের একটা বাড়ি উপহার দিয়েছে রে মা। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।